আপনারা শর্ত দিয়েছিলেন গতকালকে, ফুরা করার জন্য আসলেন আজকে। পানির মধ্যে, নদীর মধ্যে তো স্রোত আছে, গতকালকের পানি তো আর এই জায়গাত রইছে না। অন্যান্য রাষ্ট্র পানি হইছে, গতকালকের পানি ফিরত আইনা দেওয়ান লাগবো। গতকালকের পানি না নয়, আমার মাত্র দুইটা শর্ত। গতকালকের পানি ফিরত আইনা দেওয়ান লাগবো, নতুন করে যাতে করে নদীর মধ্যে পানি বেশি না হয়, যুগ না হইতে পারে, নদীর মধ্যে একটা বাঁধ দেওয়ান লাগবো। আপনি এই দুই শর্ত পুরা করুন, আমরা নদীর সব পানি পান করব, প্রয়োজনে আমিও খাইব, অসুবিধা নাই। আপনার শর্ত অন্য পালন করুন, আমরা জায়গা। ওই কথাটাই আল্লাহ বলেন, ওয়ালা কাদা আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, জগতের মানুষ রে, আমার লোকমানকে আমি আল্লাহ হিকমত দান করিলাম। ও আমার সাথী, আপনি যে প্রশ্ন করছিলেন যে আমার আল্লাহ কেন বক্তা বানাইল, এই হইল আমার বক্তা হওয়ার কাহিনী, এই হইল আমার গোলাম থাকি, আমি গোলাম থেকে আমি স্বাধীন হওয়ার কাহিনী। আমার মালিক খুশি হইয়া পরের দিনে আমারে আজাদ কইরা দিল। তিনই খুশি হইয়া এত বড় কাম করছে আমার গোলামে, তারে আর গোলাম রাখার দরকার নাই, স্বাধীন করে দিলাম। এই হইল বেটা গোলামের থেকে মুক্তি পাওয়া। একজন ওলি ছিলেন প্রসিদ্ধ মতে, অধিকাংশ মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন উনি ছিলেন আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলি। এই ওলি কোন যুগের? এই ওলি ছিলেন দাউদ আলাইহিস সালাতু সালামের যুগে। দাউদ আলাইহিস সালাম ছিলেন নবী ও রাসূল এবং বাদশাহ। এই যুগের ওলি, এই যুগে নবীও ছিলেন, এই যুগে একজন আল্লাহর ওলিও ছিলেন। এই ওলির পরিচয়টা আমি আপনাদেরকে দেই, কিভাবে দিতাম। কাসাসুল আম্বিয়া নামক কিতাবে ওনার ইতিহাসটা এইভাবে লিখেছেন। আমি এখন যে আলোচনাটা করব, এই আলোচনাটা হলো কাসাসুল আম্বিয়া নামক কিতাবে আছে। যদি আপনাদের সন্দেহ থাকে তাইলে কিতাবটা একটু দেখে লইবেন, কিন্তু আমিও ফগেরের কথা বলতাছি না, একবারে সত্য সত্য ঘটনা। কোরআনে আল্লাহ উল্লেখ করছেন নাম, কিন্তু ওনার বিবরণ দিয়েছেন ইতিহাসের কিতাব কাসাসুল আম্বিয়া। এই কাসাসুল আম্বিয়া নামক কিতাবে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন, ও আমার নবী দাউদ, আপনার এই যুগে, আপনার এই রাষ্ট্রে, আপনার এই দেশে একজন যুবক আছে, এই যুবককে আপনি খুঁজে বের করুন, আর বের কইরা ওনাকে বলবেন আমি আল্লাহ ওনাকে দুইটা জিনিস দান করতাম, যে কোনো একটা চাইলে আমি দিতাম। এই দুইটার কোন জিনিসটা চায় আমি আল্লাহ তাকে দিতাম। এক নম্বর, আমি তাকে নবুয়তি দান করতে চাই, দুই নম্বর আমি তাকে হিকমত দিতে চাই। এই দুইটার কোনটা গ্রহণ করবে তাকে তালাশ করে বের করে আমার এই কথাটা জানিয়ে দাও। নবী দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার রাষ্ট্রের লোক সংখ্যা হলো প্রায় 70,000। 70,000 জনগণের মধ্যে যুবকের সংখ্যা না হইলেও তো 10,000, কমসে কম 10,000 হইব। এই 10,000 মানুষের মধ্যে এই যুবকটাকে আল্লাহ আমি কেমন করে বের করব? আমি তো খুঁজতে খুঁজতেই জীবন চলে যাইব, আমি এই লোকটারে খুঁজে বার করি কিভাবে? আল্লাহ বলেন, দেখো এই লোকটার মধ্যে আমি কিছু চিহ্ন দিলাম, এই চিহ্ন দেখে দেখে আপনি লোকটাকে বের করতে পারবেন। এক নাম্বার চিহ্ন হলো লোকটা হলো সাইজের দিক থেকে খাটো। খাটো বোঝেননি আপনারা? খাটো লোকটা হলো সাইজের দিক থেকে বাড়ি খাটো। অপর দিকে হলো লোকটা হলো একেবারে কালো, আরেক দিকে হলো নাক মোটা, আরেক দিকে হলো ঠোঁট মোটা।
একদিকে নাক মোটা, আরেকদিকে ঠোঁট মোটা, আরেকদিকে কলম একেবারে কালো থেকে কালো, আরেকদিকে কলো খাটো, অপর দিকে কলো লোকটা কলো গোলাম। টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, করি নাই, মান নাই, সম্মান নাই, মর্যাদা নাই। বাবা এই পরিমাণ অসহায় হত দরিদ্র গরিব ছিল, একেবারে গরিব। এই পরিমাণ গরিব, অভাবের কারণে ওই সন্তানটাকে বাবা বিক্রি করে দিয়েছে। যেই জায়গায় বিক্রি হইল ওই জায়গাতে আপনি তালাশ করবেন, ওই লোকটা যাকে বাবা বিক্রি করলো ওই যুবকটা হলো খাটো, আরেকদিকে হলো আবার কালো, আরেকদিকে হলো নাক মোটা, আরেকদিকে হলো ঠোঁট মোটা। আবার কপালের মধ্যে আপনি একটা নূরের প্রকাশ দেখতে পাইবেন, নূরের একটা আলো, নূরের একটা চিহ্ন দেখতে পাইবেন। ওই চিহ্নগুলি যদি ওই যুবকের কাছে পাওয়া যায়, ওই লোকটাই হইল আমার আল্লাহর ওলি। ওই লোকটাকে আমি আল্লাহ দুইটা এখতিয়ার দিয়েছি, যে কোনো একটা গ্রহণ করবে, হয়তো নবুয়তি গ্রহণ করবে, আমি তাকে নবী বানাইতে চাই, হয়তো ওই লোকটাকে একমত গ্রহণ করবে, আমি তারে হাকিম বানাইতে চাই। হয়তো লোকটাকে একমত গ্রহণ করবে, আমি তারে হাকিম বানাইতে চাই। নবী দাউদ তালাশ করা শুরু করলেন। প্রথমত গ্রামগঞ্জ তালাশ করলেন, পাইলেন না। শহর বন্দর বাজার হাট তালাশ করলেন, পাইলেন না। শেষ পর্যন্ত তিনি একটা মাঠের দিকে রওনা দেন। একটা মাঠের মধ্যে যাইয়া দেখলেন অনেক বুলি রাখাল গরু চড়ায়, বকরি চড়ায়, মহিষ চড়ায়। যাইয়া দেখলেন একটা লোক, লোকটা যুবক, দেখতেও খাটো, চেহারাটা কালো, গঠন প্রণালী ভালো না, একেবারে বেডহা, নাক মোটা, ঠোঁট মোটা। কপালের দিকে তাকাইয়া দেখলেন আল্লাহ যে বলেছিলেন নূরের প্রকাশ পাওয়া যাবে, এই লোকটা যাওয়ার পর, কাছে যাওয়ার পরে নবী পয়গম্বর দাউদ বললেন, ও যুবক, আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে মহব্বত করে, আল্লাহ তোমাকে অত্যন্ত ভালোবাসা আল্লাহ আমাকে জানাইয়া দিলেন, তোমাকে আল্লাহ দুইটা জিনিসের ইখতিয়ার দিয়েছে, যে কোনো একটা গ্রহণ করার। হয়তো তুমি নবুয়তি গ্রহণ করবা, আল্লাহ তোমাকে নবী বানাইতে চায়, হয়তো তুমি হিকমত গ্রহণ করবা, আল্লাহ তোমার হিকমত বানাইতে চায়। তখন গোলাম বলল, হুজুর, আল্লাহ যদি আমারে মহব্বত করে থাকে, আল্লাহ যদি আমারে মায়া করে থাকে, আল্লাহ যদি আমাকে পছন্দ করে থাকে, তাইলে আল্লাহ যেন আমারে হিকমত দান করে। কারণ আমি নবুয়তের দায়িত্ব পালন করতে পারবো না, নবুয়তের দায়িত্বটা কঠিন, পালন করতে হবে, লোক থাকতে হবে স্বাধীন। আমি তো হুজুর স্বাধীন না, আমি হইলাম গোলাম, গোলামের পক্ষে এত গুরুতর দায়িত্ব পালন করা সম্ভব না। আল্লাহ যদি আমাকে মায়া করে থাকে, আল্লাহ যদি আমাকে দয়া করে থাকে, আল্লাহ যদি আমারে মহব্বত করে থাকে, আল্লাহ যদি আমাকে পছন্দ করে থাকে, তে যেন আল্লাহ আমারে হিকমত দান করে। তাই আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, ও গোটা জগৎবাসী মানব জাতি, আমার লোকমানকে আমি আল্লাহ হিকমত দান করিলাম। আল্লাহ এই অলির নাম হলো লোকমান। আল্লাহ লোকমানকে হিকমত দিলেন। কি দিলেন? হিকমত দিলেন। এখন আমি আল্লাহর অলির নাম পাইলাম কোরআনের আয়াতের মাধ্যমে। অলির নাম কি? লোকমান। আল্লাহ দান করলেন কি? হিকমত। তাইলে আল্লাহ তোমাকে কিছু না কিছু দিতে হবে, সুতরাং তুমি কিছু না পাইয়া ওলি হইতে পারবা না। আবার দান করতে হবে আল্লাহ, তোমার মন গড়া ভাবে হাসিল করলে হবে না। এখন আল্লাহ দিছে কিনা আমি পাইছি, আল্লাহ দিছে কিনা আমি অর্জন করছি, বুঝবো কিভাবে? পূজারও কিন্তু লক্ষণ আছে, নিজে নিজে কইলেই তো না, বোঝারও লক্ষণ আছে। আছে না? আছে না?
আছে। আল্লাহ তোমার এমনই দিত না, তোমার ভালো কোনো কাম থাকতে হবে, তোমার ভালো চরিত্র থাকতে হবে। কি চরিত্র ওনার কাছে ছিল এটা একটা বোঝার দরকার। ওনারে জিজ্ঞাসা করা হইল যে হুজুর আপনি ছিলেন গোলাম, হয়ে গেলেন স্বাধীন, স্বাধীন হওয়ার পরে আপনি তো কিছুই জানতেন না, কিন্তু আজকে আপনার কাছ থেকে জগৎবাসী মানব জাতি ওয়াজ শুনে, ওয়াজ গ্রহণ করে, আপনি তাদেরকে নসিহত করেন হুজুর এতগুলি তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা, এতগুলি প্রজ্ঞাময় কথা, এতগুলি হিকমতপূর্ণ কথা, এতগুলি জ্ঞান গর্ব কথা আপনি পান কোথা থেকে? আপনি পাইলেন কিভাবে? আপনি এইগুলি পাইলেন কোথা থেকে? এতগুলি তীক্ষ্ণ কথা, এত হিকমতপূর্ণ কথা, এত প্রজ্ঞাময় কথা, আপনি এত ভালো ভালো দামি কথা পাইলেন কোথা থেকে? আপনারে আল্লাহ যে দিছে আপনি পাইলেন কিভাবে? কি গুণের কারণে আপনাকে আল্লাহ দিল? কোন চরিত্রের কারণে আপনাকে আল্লাহ দিল? কোন আমলের কারণে আপনাকে আল্লাহ এইগুলি দিল? এখন নিজেই বর্ণনা করেন, নিজেই বলেন এই কাজ করার কারণে দয়াল আল্লাহ আমার প্রতি দয়া করল, এই কাম করার কারণে আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট হইল, এই কাম করার কারণে আমার মালিক আমারে পছন্দ করত। কোন কাম? এতগুলি কাম আমি বিবরণ একদিনে শেষ করতে পারতাম না, শুধু একটা কথা কইয়ালাই। লোকমানকে জিজ্ঞানি গইল আপনারে আল্লাহ কোন আমলের কারণে, কোন কর্মের কারণে, কোন ভালো কামের কারণে আল্লাহ আপনাকে এতগুলি জ্ঞান দান করলো, এতগুলি প্রজ্ঞাময় বিষয় দান করলো, এতগুলি হিকমত দান করলো? লোকমান তিনি বলতেছেন আমার বাবা ছিল গরিব, আমি নিজেও গরিব, টাকা নাই পয়সা নাই, অর্থ নাই, করি নাই, সমাজের মানুষে সালাম দিলে বড় লোকে ঘৃণা করিয়া আমার সালামের উত্তরটা পর্যন্ত দিল না। ঘৃণা করিয়া আমার সালামের উত্তর দেন। আমি এত অসহায়, এত গরিব, কিন্তু আমি জীবনভর চলাফেরা করতে যাই আমি কোনোদিন উপর দিকে তাকাই নাই। আমি সদা সর্বদা আমি নিচের দিকে তাকাইতাম, হাঁটলেও নিচের দিকে হাঁটতাম, হাঁটলেও নিচের দিকে চাইতাম, চলাফেরা করলে নিচের দিকে চাইতাম, বৈশা থাকলেও নিচের দিকে তাকাইতাম। আমি উপরে কোনোদিন তাকাই নাই। উপরের ব্যাখ্যা হলো দুইটা। উপরের ব্যাখ্যা কয়টা? দুইটা। এক নম্বর ব্যাখ্যা, আমার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই, আমি জীবনে কোনোদিন চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখি নাই। এটা হলো উপরের এক নম্বর ব্যাখ্যা। উপরের দুই নম্বর ব্যাখ্যা হলো আমি কোনোদিন আমার উপরের লোকের দিকে তাকাইলাম না। আমার চাইতে যেই ব্যক্তি ধনী আমি তার দিকে তাকাই না, আমার চাইতে বড় ধনী তার দিকে তাকাই না, উঁচু বিল্ডিং এর মালিক তার দিকে তাকাই না, গাড়ির মালিক তার দিকে তাকাই না, বাড়ির মালিক তার দিকে তাকাই না, গাড়ির মালিক তার দিকে তাকাই না, চেয়ারম্যান সাহেব তার দিকে তাকায় না, এমপি সাহেব তার দিকে তাকায় না, মন্ত্রী সাহেব তার দিকে তাকায় না, প্রধানমন্ত্রী সাহেব তার দিকে তাকায় না, হেলিকপ্টারে যে চড়ে তার দিকে তাকাই না, যারা নাকি বিমানে চড়ে তার দিকে তাকাই না, যারা শিল্পপতি তার দিকে তাকায় না, যারা নাকি বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আমি তার দিকে তাকাই না, যারা বড় বড় কোম্পানির মালিক আমি তার দিকে তাকাই না, যারা নাকি বড় শিল্পপতি ব্যবসায়ী তার দিকে তাকাই না, যারা বড় সরকারি চাকরি করে রে তাদের দিকে তাকাই না। আমি তাকাইতাম আমার চাইতে যারা নিচু লোক তাদের দিকে তাকাইতাম। আমি তাকাইতাম শুধু নিচের লোকের দিকে। তাইলে তুমি যদি বড় হইতে চাও তাইলে উপরের লোকের দিকে তাকাইও না, এমপি মন্ত্রীর দিকে তাকাইয়া বড় লোক ওইটাই ফার্তায় নাই, কারণ এরারে কুজা পাওয়া যাইতেছে না। সর্বনাশ, তুমি যদি এই জাতের বড় হইতে চাও তাহলে দেশও থাকতে নাই, দেশও থাকলে ও কোলামা ডোবার হইতে না, ইন্দুরের গাতার ভিতরে থাকতেই ভাই। সুতরাং এরার মতো বড় লোক হইও না। কিনা হয় প্রধানমন্ত্রীর মতো ওইটাই জি না, দেড় সাইডা বিদের যাওয়ান লাগবো বাড়া।
তাইলে কোন দিকে তাকাইতায় চিন্তা করো। বড় হইতায় তাইলে উখরে তাকাইতার তাই নাই, লোকমানে হাকিম মত হইতায় আল্লাহর অলি হইতায় চাও তাইলে উখরে তাকাইলে হইতায় তাই নাই, নিচের দিকে তাকাইতে হইব। তাইলে ওনার একটা গুণ পাইলাম, ওনার একটা চরিত্র পাইলাম। তাইলে তোমারে যে আল্লাহ দিত কোন চরিত্রে দিত? সারা জীবন চৌরাস্তার বাজারত কাপড় চোপড় ছাড়া চলছে দুমল্যাংটা, সালার সাত গায়ে দিয়া, মাথার মধ্যে লম্বা জডা, সারা জীবন গোসল নাই, তেল নাই, সাবান নাই, পানি নাই। তেল সাবান পানি না দেওয়ার কারণে মাথায় লাগছে জডা, মুছ নাচ ফাটানির কারণে মুখে দিছে বেহাতিন দেয়া। এখন তার মুখ খুঁজা পাওয়া যায় না, তখন মেশিন দিয়া তার মুখ খুঁজা বার কইরা ভাত খাওয়া হইতে হয়। মেশিন দিয়া খুঁজা বাইর করার লাগে ছিদ্র কই, কি পরিমাণ মুছ। এই চরিত্র এটা কোন বেড়া গেছে গা মরিয়া, তখন মানছে উনার খবরে হ্যাঁ উঠে দি লাল কাপড় দিয়া মাশাল্লাহ আল্লাহর অলি। জিগাই যদি কি আসিল, কার সর্বনাশ মাল আসিল, গাধার ঘরের গাধা মাল আসিল। মাল তো মানছে তাকে ডাকিয়া হে তো যা আসিল দিছে কুলিয়া, কিতা মাল আছে তো দেখাইছে ওই, বুঝছস না কিতা মাল আছে। মাল মানছে কাপড় দিয়া ডাকিয়া রাখে, বেটার মাল উড়াইয়া দেলাইছে দেহ। বেটা কইতাছে আমার ইতাই আছে, তাহলে তোরে কিতা দিব? বেটার যেটা আছে এটা তো তোর দেখাই নিছে। বেটা যে পরিমাণ মাল আছে দেখছে কম দেখছে মানছে, এরপরও মহিলারা কয় মাল আছে, মাল আছে, গুহন মাল। যে মাল এটা তো গুহনের এখন লাগে ডাকিয়া, বেটা তো দিছে দেখায়া কিতা মাল আছে তুই দেখছস না। তাইলে দেখছেন আল্লাহর ওলি হইতে হইলে কোনো কাম নাই, কোনো গুণ নাই, গুণ আছে। এর মধ্যে মাত্র একটা গুণ কইলাম, বেটা আরো আছে 72টা গুণ। এইটার আলোচনা করলে তোমার এখানে সারাদিন যাইব গা। তাইলে একটা গুণ গাইলাম, লোকমান যখন গোলাপ বকরি চড়ায় তার সাথে আরো সাথী সঙ্গীগণ বকরি চড়ায়, কিন্তু কোনোদিন তার সাথী সঙ্গীগণকে গালি দেয় না, কোনোদিন বকা দেয় না, কোনোদিন সাথী সঙ্গীগণকে কষ্ট দেয় না, কোনোদিন ধোঁকাবাজি করে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন ধোঁকাবাজি করে নাই। দীর্ঘদিন পর্যন্ত গোলামের জিঞ্জিরে থাকলো, কিন্তু হঠাৎ একদিন দেখা যায় বহুত বড় একজন হুজুর ওয়াজ করে, ওনার ওয়াজ হাজার হাজার মানুষে বৈশা শুনে। কিরে এতদিন আমরা সাথে বকরি চড়াইল, হঠাৎ দেখি লোকটা মঞ্চে বৈশা ওয়াজ করে। বোঝার দরকার, একটা বৃদ্ধ লোক সামনে, হুজুর বৈশা ওয়াজ করে। হুজুর ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনার নাম কি? লোকমান না বিলেখক? হুজুর এখন তো আমার প্রশ্ন, আপনি কি কোনোদিন বকরি খালি করেছিলেন বিলেখক? বিলে হুজুর ও মুখ মা দেখে আপনি বকরি খালি করেছিলেন বিলেখক? আপনার মালিকের নাম কি? ও মুখ বিলেখক। বিলে হুজুর তাইলে তো আপনি আমার চিনার কথা, আপনি যেই মালিকের গড়ে থাকতেন, যেই মালিক আপনারে কিনা নিছিল, এই মালিকের পাশের মালিক, এই মালিকের গড়ের পাশের গড়, এটা হলো আমার মালিক। আমি এখনো গোলাম গোলাম রইলাম, আর আপনি হুজুর গোলাম হওয়ার পরে স্বাধীন হইয়া আপনি এখন বড় বক্তা, আপনি একজন বড় আলেম, আপনি একজন বড় বুজুর্গ, আপনি একজন বড় ওয়াইজ। হুজুর আমি গোলাম গোলাম রইলাম, আর আপনি এত বড় বক্তা হইলেন কিভাবে? হুজুর এখন আমার একটা প্রশ্ন, হুজুর এই প্রশ্নের উত্তরটা দেন, ওহা শুনবার লাগিয়ে আইছি হুজুর। তাইলে এখন হুজুর এই লোকটা যখন প্রশ্ন করলো, হুজুর কয় এটাই আজকে আমার ওয়াজ, এটাই আমার আজকে, এই বুড়া লোকের প্রশ্নই হইল আজকে আমার ওয়াজ। তাইলে শোন, আমাকে আল্লাহ দেখে একমত দিছে,
এটা দুনিয়ার মানুষরা আমি বাসায় বোঝাইতে পারতাম না। তাইলে একটা হিকমত শোন, আর আমারে আল্লাহ কেন গোলামের জিঞ্জির থেকে আল্লাহ মুক্তি দিয়া আল্লাহ আমারে স্বাধীনতা দান করল। আমি ছিলাম গোলাম, এখন আমি স্বাধীন। আমি ছিলাম গরিব, এখন আমি ধনী। আমি ছিলাম অসহায়, আল্লাহ আমার সহযোগিতা করেছে। আমি ছিলাম একেবারে নিম্ন, এখন আল্লাহ আমাকে উঁচু বানাইল। আমি ছিলাম পাবলিক, এখন আমি উঁচু জায়গায় বৈশা ওয়াজ করি। কেন ওয়াজ করি? তাইলে ঘটনাটা শুনো। কেন ওয়াজ করি? ঘটনাটা শোনো। তখন হুজুর কয় তাইলে শুনালাম। আমার মালিক একদিন আমার মালিকের বন্ধুর সাথে খেলাধুলা করতে যায়। একদিন বাজি ধরল। বাজি বুঝুন না ওনারা? বাজি, আমারে যদি হারাইতে পারো আমি এই দিমু, তুমি যদি হারিয়া যাও তুমি কি দিবা? হ্যাঁ, বাজি। লোকমানের মালিকের বন্ধু অভ্যাস ছিল ফাঁসা খেলা। বুঝছো তো ফাঁসা খেলা? এই যে গান শুনছেন না, আজ ফাঁসা খেলবো রে, এটা চিনা আছে কিন্তু তোমরা তো জানি লিছ। উদাহরণটা দিলাম খালি, বুঝছো? এটা আমার মুখস্থ আছে, তোমরা এটা মেধা বালা। তুমি মনে করো না এটা বুঝি শুধু না, বুঝি কিছু। ফাঁসা খেলা খেলতো। হের সাথে কেউ কোনোদিন ফাঁসা খেলায় পারত না। জানে হে যখন শর্ত ধরত মানুষ হাইরা যায়, এটাই কইল তার চলার ব্যবস্থা। রুজি তো রুজি, এরা কেউ হারাইতে পারত না। একদিন লোকমানের মালিকের সাথে মালিকের বন্ধু শর্ত জুড়ে খেলায় বসল। দুস্থ বল, তুই যদি আমারে হারাস তাইলে আমি কি দিতাম, আমি যদি তোরা হারাই তাইলে তুই কি দিবে? লোকমানের মালিক বলল, বন্ধু তুই ওই ক। এখন কয় যে ওই হারবো, আমরা যেই নদীর কিনারায় বৈশা খেলাধুলা করতাছি, এই নদীর পানি কাইতইব। যদি পানি কাইতে পারে না, যার তার যার যার যা সম্পত্তি আছে সব রেস্টারি করে দিতইব। এই দুই শর্তে মান্যা দুজন খেলায় বসছে। খেলতে 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 সন্ধ্যা হয়ে যায়, কেউ কাউকে হারাইতে পারে না। হঠাৎ লোকমানের মালিক গেছে গা হাইরিয়াও। লোকমানের মালিকের বন্ধু জিতা গেছে, আর লোকমানের মালিক হাইরা গেছে। এখন বন্ধু বলতেছে, বন্ধু পানি খাইবা নাকি সম্পত্তি দিবা? চিন্তা করে দেখলো পানি তো আর 1-2 লিটার না খাইলতাম, মেলা পানি। পানি তো আর খাইয়া শেষ করতাম না, জায়গায় মরিয়া যাম গা। তাইলে সম্পত্তি দিলে অত বিপদ, আগামীকালকে থেকে বাড়ি লইয়া রাস্তা তেমন লাগবো। এখন কোনটা করি? সারা সম্পত্তি দেওয়ান লাগবো, আর নসে হয়তো নদীর খানি খান করন লাগবো। কি করি এখন? এখন লোকমানের মালিক বলতেছে, দোস্ত আমার একটা রাইতের সময় দেয়, আমি একটু গবেষণা করি, চিন্তা করে দেখি নদীর পানি খাইতাম নাকি আমার সম্পত্তি দিতাম। ঠিক আছে, আগামীকালকে আমি আইতাছি। বাড়িতে যায় লোকমান। একদিকে দিনের সব কাম শেষ করে সন্ধ্যাবেলায় মালিকের রুমে যাইয়া বলতেছে, মালিক দিনের যা ডিউটি আসিল শেষ, রাত্রের কোনো ডিউটি থাকলে আপনি আমাকে বলতে পারেন। মালিক তো ওরাও করে না, মালিকরাও করার কি পাও আছে? এটা কি আর গোলাম জানে? বাড়া গোলাম তো জানে না। গোলাম বারবার কয়, মালিক একটু বলেন না, মালিক একটু বলেন কি করব এখন? কিচ্ছু কয় না, রাও নাই, কথা নাই, বার্তা নাই, খানা নাই, ঘুম নাই। এখন মালিক বারবার যখন গোলাম বলতেছে, মালিক একটু বলেন না, আপনি কিসের টেনশন করেন, আপনি কিসের চিন্তা করেন, একটু বলেন না। মালিক বলতে, তরে কয়া কি দাঁড়াতাম, তুই গোলাম, তুই কি কিছু বুঝবে? বিলে হুজুর আমি বুঝি আর না বুঝি কথিত করতাম না, উপকার করতে পারি আর না পারি, আমরা তো ক্ষতি করতাম না, জানলে অসুবিধা কি? দেখুন আমি খেলায় হেরে গেলাম, সম্পত্তি দিতেই বনাইলে পানি খাওয়ান লাগবো,
সম্পত্তি দিলে তুইও হি বেডার, তুইও তো আমার একটা সম্পদ। বলে কেন? বলে খেলায় শর্ত ধরছিলাম, শর্তে আমরা চুক্তি করে খেলায় বসলাম, হেরে গেলাম, চুক্তি মতো হয়তো সব সম্পদ দিতেইব, নচেত আমার ফানি ফান করা ছাড়া উপায় নাই। ফানি ফান করলে 1-2 লিটার হইলে না, কষ্ট করে খাই রাখতাম, কিন্তু নদীর ফানি ফান করুন লাগব। গোলাম সইনা কয়, মালিক তুচ্ছ একটা ঘটনারে কেন্দ্র করে খানাবাদ জ্বালাইলেন, সামান্য একটু তুচ্ছ একটা জিনিসের কারণে টেনশনে সব বাদাইলেন। আপনি জুত কইরা কান, চোখ বইরা ঘুমান, কান বইরা ঘুমান, কোনো টেনশন নাই, ইনশাল্লাহ ব্যবস্থা আমি করব। তুমি ব্যবস্থা করবে, কিতা করবে, কিতা করবে ক? আপনি কিতা চান? বলে আমি যখন শর্ত ধরছি, ফানি ফান করলে মরব, সম্পত্তি দিলেও ফকির হইব, এখন আমি কোনটা করবাম? আগামীকালকেই কিন্তু আমার দুস্থ আইব। এখন গোলাম বলতাছে, মালিক ঘুমাই, আপনার বন্ধু আসলে বলবেন আপনি সিদ্ধান্ত নিছেন ফানি ফান করার। এলে ব্যাক কর মরার যাই 2-4 দিন পরে মরতাম আসলাম। তুই কি কস আমি ফানি খাইতাম, কি 2 লিটার আছে, এদিকে 5-7 লিটার আছে কাইয়া লিটার। বুঝলি আপনি মান্য লাইন, তবে আপনার আর একটা টেনশন মুক্ত করি, একটা ফোঁটা পানিও খাওয়ান লাগতো না, 1 তোলা সম্পদও বিক্রি করান লাগতো না, 1 তোলা সম্পদও তারে দেওয়ান লাগতো না, নদীর 1 ফোঁটা পানিও পান করান লাগতো না, কিন্তু শর্ত ঠিকই পুরা হইব। এটা কি থাকো, এটি শর্তও পুরা করণ যাইব, 1 ফোঁটা পানিও খাওয়ান লাগতো না, 1 তোলা সম্পদও দেওয়ান লাগতো না। ঘটনাটা কি থাকে? এর ফলে তো গোলাম মালিকের কেন টেনশন দূর হইছে না, সারা রাত ঘুমায় নাই টেনশনে। সকালবেলা যখন আইছে, বন্ধু বাড়ি তাছ বলে হ্যাঁ বাগা দিছ না, তো বললেন হ্যাঁ বাগছি না। কি সিদ্ধান্ত নিলাম? পানি খাইবা না সম্পত্তি দিবা? মালিক বলতাছে, দোস্ত সিদ্ধান্ত নিছি আমি নদীর পানি খাইবাম। দোস্ত মাথা ঠিক আছে? বুঝলে হোক, খালি নষ্ট আমার আল্লাহ হইছে না, আমার সাথে একটা রয়েছে। তুই যদি মনে করস দে আমার মাথা নষ্ট, তে আল্লাহ আমার হইছে না, হিডা রয়েছে। এলে চলো, গোলাম আগে কইছিল মালিক ফানি ফান করার যা যা প্রস্তুতি সব গ্রহণ করতেইব, আমনে নদীত নামতেইব, ফানি ফান করার জন্য মুখ আমনে কিন্তু ফানিত লাগাই থইব, এর পরের কাম আমি করবাম, আমনে কোনো টেনশন করেন না। এখন গোলাম, মালিক, মালিকের বন্ধু 3 জন যেই জায়গায় মধ্যে তারা শর্ত ধরছিল, সেই জায়গায় যায়, নদীর কিনারা যায় মালিককে বলতেছে, লোকমান মালিক আপনি প্রস্তুতি পুরা করুন। কেটা করতেছে বুঝলাম না, গ্রহণ করুন। নদীর কিনারায় যায়, ফানি ফান করা শুরু করবে। এমত অবস্থায় এই গোলাম দাঁড়াইয়া বলেন, ও আমার মালিকের বন্ধু, আপনারা খেলা শুরু করার আগে আপনারা শর্ত ধরেছিলেন 2টা। আমার মালিকও ফানি ফান করার আগে শর্ত হইল মাত্র 2টা। 1 নম্বর শর্ত হলো, আপনারা তো শর্ত ধরছিলেন নদীর পানি খাইব, এই নদীর পানি, কিন্তু নদীর পানি আমার মালিক খাইতে রেডি, কোনো অসুবিধা নাই, কিন্তু নতুন পানি যোগ হইব আর আমার মালিক খাইতেই থাকবো, এমন তো কোনো শর্ত আছিল না। আমার মালিক নদীর পানি পান করবো কথা ঠিক, যাতে কইরা আমেরিকার থেকে পানি আইসা যোগ না হইতে পারে, নদীর মধ্যে একটা বড় বাঁধ দিতে হইব, বাদ দিন, নাইলে তো আমার মালিক পানি খাইব আর লন্ডন আমেরিকার থেকে পানি আইতেই থাকবো। আপনারা তো এই শর্ত আছিল না, আমার মালিকের সাথে শর্ত আছিল নদীর পানি খাইতো, সব পানি খাইব, অসুবিধা নাই, যাতে নতুন পানি আইতেও পারে না, এই কারণে নদীর মধ্যে একটা বাঁধ দিতে হইব। 1 নম্বরের শর্ত। 2 নম্বর, আপনারা শর্ত দিয়েছিলেন গতকালকে, ফুরা করার জন্য আসলেন আজকে। পানির মধ্যে, নদীর মধ্যে তো স্রোত আছে, গতকালকের পানি তো আর এই জায়গা রইছে না,
অন্যান্য রাষ্ট্রের পানি হইছে, গতকালকের পানি ফেরত আইনা দেওয়া লাগবো। গতকালকের পানি নানুন, আমার মাত্র দুইটা শর্ত, গতকালকের পানি ফেরত আইনা দেওয়া লাগবো, নতুন করে যাতে করে নদীর মধ্যে পানি বেশি না হয়, যুগ না হইতে পারে, নদীর মধ্যে একটা বাঁধ দেওয়া লাগবো। আপনি এই দুই শর্ত পুরা করুন, আমরা নদীর সব পানি পান করবো, প্রয়োজনে আমিও খাইব, অসুবিধা নাই। আপনার শর্ত আপনি পালন করুন, আমরা জায়গা। ওই কথাটাই আল্লাহ বলেন, ওয়ালা কাদা আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, জগতের মানুষ রে, আমার লোকমানকে আমি আল্লাহ হিকমত দান করিলাম। ও আমার সাথী, আপনি যে প্রশ্ন করছিলেন যে আমার আল্লাহ কেন বক্তা বানাইলো, এই হইল আমার বক্তা হওয়ার কাহিনী, এই হইল আমার গোলাম থাকি, আমি গোলাম থেকে আমি স্বাধীন হওয়ার কাহিনী। আমার মালিক খুশি হইয়া পরের দিনে আমারে আজাদ কইরা দিল। পরের দিনই খুশি হইয়া এত বড় কাম করছে আমার গোলামে, তারে আর গোলাম রাখার দরকার নাই, স্বাধীন করে দিলাম। এই হইল বেটা গোলামের থেকে মুক্তি পাওয়া। এখন জগতের মধ্যে বড় বক্তা শুধু তাই না, শেষ জমানায় আমাদের নবীর উপরে হুবহু ওই ব্যক্তির গঠন আল্লাহ কোরআনে একটা সূরা নামে নামকরণ কইরা আল্লাহ একটা সূরা নাজিল করিল উনার নামে। আর সূরার নাম কইল সূরা লোকমান। দেখছো আল্লাহর ওলির নামে কত বড় দামিও, কত বড় দামি লোক, অথচ ছিল গোলাম। কিন্তু এত বড় দামি, তার নামে আল্লাহ একটা সূরা নাজিল করে লিখে, তার নামটা আমরা উচ্চারণ করলেই আল্লাহ, তার নামটা যদি কই লোকমান, এইটা যেহেতু কোরআনের আয়াত, এই কারণে আল্লাহ আমাদের আমল নামায় 50টা নেকি দান করব। কয়টা? কয়টা? এই আল্লাহর ওলির নাম উচ্চারণ করলেই কয়টা নাকি? 50। কেন 50টা হইব? এই অক্ষর 5টা। এই যে লাম একটা, খাফ 2টা, মিম 3টা, আলিফ 4টা, নুন 5টা। একটা অক্ষরে যদি 10টা নেকি গায়, তাইলে 5টা অক্ষর উচ্চারণ করলে কয়টা নেকি? দেখছেন কত বড় আল্লাহর ওলি, তার নামটা মানুষ উচ্চারণ করলেই লাভ। কোনটা গেলে এবার এত দামি, ওই দামি, তার নামটা উচ্চারণ করলে যে করব হেরো আল্লাহ দামি বানায় দেয়, আল্লাহ তারেও 50টা নেকি দেয়।